আমার পিছনে রয়েছে 100 জোড়া টুইনস আর তারা $2.5 লাখ জন্য কম্পিট করছে। প্রত্যেকে নিজেদের কিউবে চলে যাও। এই 100 জোড়া আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যে মাত্র এক জোড়া জিতে নেবে এই $2.5 লাখ। আর যদি কোনো টুইনস এই রেড লাইনটা ক্রস করে তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে। দেখা যাক তোমাদের মধ্যে কোন টুইনস এর জুটি সেরা হয় এবং জিতে নেয় $2.5 লাখ। আমি এর আগে কোনোদিন এত টুইন্সকে একসাথে দেখিনি। সবাইকে একই রকম দেখতে, তাই অদ্ভুত লাগছে। স্কুলে কোনোদিন তুমি ওর হয়ে ক্লাস করেছো? আমি ওর হয়ে পরীক্ষা দিয়েছি। সত্যি আমি ওটাই ভাবছিলাম। ওখানে প্রাইস মানিটা রাখা আছে আর এই ভিউটা অসাধারণ। আমরা পারবো, অবশ্যই পারবো। কিন্তু যেটা ওরা জানতো না, এই ভিডিওটা ওদের সম্পর্কের পরীক্ষা নিতে চলেছে। তুমি চুপ করো। আমার একটু পেটটা ব্যথা আমাকে করছে। ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব আমার না। তোমাকে বিশ্বাস হচ্ছে না। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। সবাই মন দিয়ে শোনো, এই ভিডিওর প্রত্যেকটা চ্যালেঞ্জ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সার্ভাইভ করতে হলে তোমাকে তোমার পার্টনারের সাথে কাজ করতে হবে। আর প্রথম চ্যালেঞ্জটা হলো এই রুমে কিছু কালার ফ্ল্যাশ করবে। তোমাকে আর তোমার টুইনকে সেগুলো মেমোরাইজ করে পরপর কোন কালার ফ্ল্যাশ করলো সেটা ট্যাবে এন্টার করতে হবে। ঠিক হলে তোমরা থেকে যাবে, আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। আরে না, ভয় করছে এবার। আমি শুরুটা সহজ দিয়েই করছি। প্রথম রাউন্ডে 6টা কালার ফ্ল্যাশ করবে। ব্লু, ইয়েলো, 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 ব্লু, ব্লু। এবারে নিজেদের ট্যাবে পরপর এই কালারগুলোকে এন্টার করো। একটা নতুন জিনিস হচ্ছে, ওরা একে অপরের সাথে ইনফরমেশন শেয়ার করছে। মনে হয় আমরা পেরেছি। তোমার কি মনে আছে? হ্যাঁ ওটাই করে দাও। এটা যদি ভুল হয় তাহলে ভুল হবে। আই লাভ ইউ টু। 3 জোড়া টুইনস কালারগুলো পরপর ভুল সাজিয়েছে। ওদের কিউবগুলোকে রেড করে দাও। এ বাবা! আর মজার বিষয় হলো এই 3 জোড়া টুইনস কিন্তু পাশাপাশি কিউবেই ছিল। সবাই ওদের জন্য হাততালি দাও। তোমাদের স্যালিউট করছি। এবার তোমাদের সামনে 15 বার কালার ফ্ল্যাশ করবে। আর তোমাদের এটা কঠিন মনে হলে বলে দিই, সবে এটা শুরু। এটা অনেকটা বেশি হয়ে যাবে। আমরা প্রত্যেক রাউন্ডে আরো বেশি করে কালার অ্যাড করব। ইয়েলো, গ্রিন, দেখা যাক আমার মনে থাকে কিনা। ব্লু, ইয়েলো, গ্রিন। আমি এখনই ভুলে গেলাম। এটা খুবই কঠিন। দেখা যাক এবার কারা এলিমিনেট হয়। তুমি থার্ড হয়েছিলে এজেস 1 to 100 ভিডিওতে, আর এখানে তুমি 93 প্লেস পেলে। আমার আর কিছু বলার নেই। আমার বুকটা মনে হচ্ছে পুরো ফেটে বেরিয়ে আসবে। আর হ্যাঁ, 15টা কালার হয়তো কঠিন হতেই পারে, কিন্তু আমরা একটু পরে 27টা কালার দেব, যেটা আরো বেশি কঠিন হতেই লাস্টে পারে। গ্রিন জ্বললো না? না লাস্টে ইয়েলো জ্বলেছে। হ্যাঁ, লাস্টে ইয়েলো জ্বলেছিল। আমি পুরোটা ভুলে গেছি। আমার কথাটা শোনো। কেন তোমার কথা আরে শুনবো? দেখো দেখো, একটু সাহায্য করো। এটা টিপে সাবমিট করো। এটা কিন্তু ঠিক ঠিক নয়। আছে, প্রত্যেকে ভোট দিয়ে দিয়েছে, আর আমাদের ফাইনাল রাউন্ডে 12 জোড়া টুইনস এলিমিনেট হয়ে গেল। এরা এখন এলিমিনেট হয়ে গেছে। আমি প্রত্যেক জোড়াকে $1000 করে দেব। আর এখানেই শেষ হলো চ্যালেঞ্জ নাম্বার 1। 72 জোড়া টুইনস এখনো টিকে আছে। আমি বলেছিলাম এটা ঠিক হবে। জিতে গেছি। হ্যাঁ, জিতে গেছি। উইনার্স মিস্টার বেস। এটা হচ্ছে অলিম্পিক আর ওটা আমার গোল্ড মেডেল। আমি স্টুডেন্টদের ডেট শোধ করব। শুনে রাখো, আমরা টুইন্স টপ 2 আর প্রতিবারের মতোই যারা এলিমিনেট হয়ে গেল তাদের কিউবগুলোকে আমরা ভেঙে দিলাম। গার্ল ভাই এরকমই করতে হবে। দেখো তোমরা সবাই চ্যালেঞ্জ 2 এর জন্য রেডি? সেকেন্ড চ্যালেঞ্জ সামনে নিয়ে এসো। সবাই খুব মন দিয়ে শোনো, এবারে কিন্তু চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে অর্ধেক জোড়া এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, তাই সবাই খুব সাবধানে। Wow. প্রত্যেকে কার্টেনটাকে তুলে ফেলো নিজেদের ব্লকগুলো থেকে। ফেস্টিভ্যালস এগুলো ফেস্টিভ্যাল কিউবস, মনে হচ্ছে সাজাতে হবে। তোমাদের কিউবের একজন চোখে কাপড় বেঁধে থাকবে, অন্যজন এই ট্রেটাকে ধরে থাকবে। যে চোখে কাপড় বেঁধে থাকবে সেই 10টা কিউবকে লম্বা লম্বি ট্রের উপরে রাখবে, আর যে ট্রেটাকে ধরে থাকবে সে এই টাওয়ারটাকে পোডিয়ামের উপরে রাখবে। কিন্তু এই কিউবগুলোর মধ্যে একটাও পড়ে গেলে এটা এবার পড়ে যাবে। তুমি আর তোমার টুইন দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আমি কি ধরবো না সাজাবো? আমি ধরছি, আমি সাজাবো। তুমি সাজাও। অর্ধেক বাড়ি চলে যাবে। আর যেটা তোমাদেরকে বলা হয়নি, তোমরা তোমাদের পাশের কিউবের সাথে কম্পিট করবে, আর তোমাদের মধ্যে একজোড়া টুইনই সার্ভাইভ করবে। না, ও তার মানে আমাদের মধ্যে খেলা হবে না? জানি না কি হবে। আমরা এই কিউবগুলোকে দিয়ে শুরু করব। 3, 2, 1 শুরু করো। আর একটু নিচে নিচে নিচে, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। তাড়াতাড়ি তোলো। আরেকটু নিচে। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু একজন চোখে কাপড় বেঁধে ব্লকটাকে রাখছে, তাই এখানে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো দুজনের মধ্যে কমিউনিকেশন। তোমাদের অপোনেন্ট কিন্তু 4টে সাজিয়ে ফেলেছে।
ও গড সাবধানে আস্তে আস্তে রাখো। হ্যাঁ একদম ঠিক আছে। এই রে, এদের হাতে সময় অনেকটা কম। ভাই শোনো, তোমাদের অপোনেন্টের দুটো কিউব রাখা বাকি। আরো উপরে আরো উপরে। না না আস্তে 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 করে রাখো। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু 10টা কিউবকে লম্বালম্বি রাখাটা তো শুরু ছিল, এর থেকেও কঠিন ছিল টাওয়ারটাকে পোডিয়ামে নিয়ে গিয়ে রাখা। ওদেরটা অনেক নড়ছে। এটা ওর জীবনের সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়। পড়ে গেল। ওটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। আরেকটা কথা বলে রাখি, টাওয়ারটা যদি মাটিতে না পড়ে গায়েতেও টাচ হয় সেটাও পড়ে যাওয়াই বোঝাবে, আর দুজনেই এলিমিনেট হয়ে যাবে। আরে না। ও আর একজোড়া টুইন্স অন্য স্ট্র্যাটেজি ইউজ করলো। ওরা ইচ্ছাকৃতভাবে টাওয়ার সাজাতে দেরি করলো আর অপেক্ষা করলো কখন অপোনেন্টের টাওয়ার পড়ে যায়। ওদেরটা এক্ষুনি পড়ে যাবে, ওদের টাওয়ার ওরা নড়ছে। কতগুলো সাজিয়েছে, একটাও কি তুলেছে? না, তাহলে ওরা করছেটা কি? ওরা কিছুই করছে না, ওরা দাঁড়িয়ে দেখছে আমাদের। কিন্তু অপেক্ষা করাটাই তাদের একমাত্র স্ট্র্যাটেজি ছিল না। তোমরা হেরে যাবে বুঝলে? এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি। এটা মেয়েদের মাথা থেকে বেরোতে পারে। ঠিক আছে, তারা চেষ্টা করছিল অপোনেন্টকে বিভ্রান্ত করতে যাতে তাদের টাওয়ার পড়ে যায়। এক্ষুনি টাওয়ারটা তোমাদের পড়ে যাবে। তোমরা তোমরা কোনোদিন হারছো এই জিততে গেমটা। পারবে না। তার সাথে পড়ে তোমার যাবে গলারও 12টা টাওয়ারটা। বাজবে। কিন্তু ওরা এক্ষুনি পড়ে এতটাই জোরে যাবে। চিৎকার করছিল যে দূরে থাকা টুইনরাও এটা শুনতে এদের পাচ্ছিল। স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছি না, চেঁচানোটাই স্ট্র্যাটেজি। আমি জানি না এই গেমটা তোমরা কিভাবে জিতবে, কিন্তু ওদের কাছে হেরো না। কি হচ্ছেটা কি? ঠিক আছে, এই রাউন্ডে মাত্র 10 মিনিট বাকি আছে। দেখা যাক জিরো হওয়ার সময় কার ব্লক বেশি থাকে। যার বেশি ব্লক থাকবে জিতে যাবে। চলো। এবার ওই টুইনটা বুঝতে পারলো তাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সাজাতে শুরু করলো। আর দুজনেরই সাজানো ব্লকের সংখ্যা 5-এ এসে দাঁড়ালো। ওরা কটা চাপিয়েছে? ওরা 5টা চাপিয়েছে, এটা অনেক কাঁপছে। মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই রাউন্ডে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, আরেকটা ব্লক তুলছি, দরকার আছে কি? হ্যাঁ আরেকটা তাহলে কি তোলো। মনে হচ্ছে তোমরা জিতবে? হ্যাঁ, আমরা হ্যাঁ জিতবো। সোজাই আছে, একটু বাদিকে। ওকে ওকে, নিচে নামাও, আরেকটু 6 ইঞ্চি। 8 7 6 5 হ্যাঁ, সাবধানে, একটু সাবধানে রাখো। ছেড়ে দাও। ছেড়ে দাও। এটা ওর নাকে টাচ করলো, ভুল করে এটা টাচ হয়ে গেছে। ও মাই গড, তোমরা জিতে গেছো। এটা হতে বলেছিলাম পারে আমরা না। জিতবো। এখানে আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যত এগোচ্ছিল খেলা তত কঠিন হচ্ছিল। ও নো! আস্তে করে রাখো। আরে পড়ে গেল। নো! এই চ্যালেঞ্জে আমরা বোঝার চেষ্টা করছিলাম কোন টুইনের টেলিপ্যাথি সবথেকে বেশি স্ট্রং। ঠিক আছে, আরেকটু এদিকে। এই তো। আরে তো মাথা দিয়ে ইশারা করলো আর ও না দেখেই ওদিকে সরালো। এসব জানা যায় পারে, বুঝলে? কিন্তু কয়েকজনের টুইন এমন ভাবে কমিউনিকেট করছিল যে তোমাদের বিশ্বাসই হবে না ওরা টুইন। দাঁড়াও হচ্ছে না, একটু উপরে তোলো। ওহো, এক্ষুনি ওর মাথায় টাচ হয়ে যেত। আমরা টুইনস, কিন্তু আমাদের টিউনিং একদম মেলে না। আর আমাদের ফাইনাল রাউন্ডে দুটো গেম অপেক্ষা করছিল একেবারে শেষ মুহূর্তে। 2 1 হাত সরাও। তোমাদেরটা পড়ে গেল। তোমরা জিতে গেলে। ঠিক আছে, তোমাদেরটা পড়ে গেল আর তোমরা জিতে গেলে। এরা $2.5 লাখ দিকে বেশ খানিকটা আরো এগিয়ে গেল। আর যেমনটা আমি বলেছিলাম, তোমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে গেল। আমরা কিছু বাঙ্ক বেড নিয়ে আসছি, তোমরা এখন ঘুমাও, কারণ আগামীকালের চ্যালেঞ্জ আরো অনেকটা কঠিন হবে। লাস্ট চ্যালেঞ্জটা সত্যি খুব কঠিন ছিল। মরি স্যার, আমরা একসঙ্গেই কাজ করছি, আমাদের জোটটা খুবই শক্তিশালী, তাই এই লাইনে আমরা দুজনই বেঁচে আছি আর আমরা একসাথে এত আছি। দূরে শিখ, তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। ফাইনাল 36। গুড নাইট। ভালো করে ঘুমো। প্রথম দিনটা এত হেক্টিক যাওয়ার পরে আমি ভাবিনি যে তখনও টুইন্সরা এতটা আশাবাদী হয়ে থাকবে। আমরা এই চ্যালেঞ্জটা জিতবো, 1,00,000% গ্যারান্টি। আমরা তৈরি। হ্যাঁ, একদম। সবাইকে গুড মর্নিং। গার্ডস, পরের চ্যালেঞ্জটা সামনে আনো। তোমাদের কিউবের বাইরে যে পোডিয়ামটা রাখা রয়েছে তার উপরে কালো কাপড়টাকে সরাও। এর পরের গেমটা তোমাদের লোভের পরীক্ষা নিতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে $5,000 করে রাখা রয়েছে। এখন তোমরা ডিসাইড করবে এটাকে নেবে কি নেবে না। আর যদি তোমরা এটাকে নাও, তাহলে 50-50 চান্স থাকবে যে তোমরা এলিমিনেট হয়ে যেতে পারো। কিন্তু যদি তোমরা না নাও, তাহলে তোমরা নিশ্চিত থেকে যাবে। 10 মিনিটের টাইমারটাকে শুরু করা হোক। তোমরা কি সেফলি এগিয়ে যেতে চাও নাকি $5,000 জন্য রিস্ক নিতে চাও? ডিসিশন সম্পূর্ণ তোমাদের। আমরা তো এটা নিয়ে নিতে পারি। 5,000-এর জন্য আমরা এত বড় রিস্ক নিতে পারি না। তোমরা কি করবে? এটা গ্যারান্টি পাবো তো? এটা তো তোমরা পাবেই, কিন্তু এলিমিনেট হয়ে যেতে এটা পারো। যথেষ্ট এই নয়। $5,000 কিন্তু ফ্রি। আমি জানি, বাট আমরা ডিসাইড করেছি যে আমরা এখানেই থাকবো। আমরা এখানে বড় কিছু জেতার জন্য এসেছি। এই গেমের চাপ কিছু টুইনসের মধ্যে টেনশন তৈরি করলো। টাকাটা না নিলেই ভালো হয়। এত চিন্তা করছো? না 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 না, আমি তো তোমায় বোঝাতে চাইছি। আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই, মানে ওই টাকাটা আমার প্রয়োজন। না, আমাদের ওটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।
এটা নিয়ে নয়। তোমরা তাহলে অফিসিয়ালি $5,000 নিচ্ছ। কনগ্রাটস। তোমরা কি 5,000 নেবে? না, আমরা শুধু মিস্টার বিস্ট চ্যালেঞ্জটা জিততে চাই। আমরা নিশ্চয়ই জিতবো। সবাই আমাদেরকে মনে রাখবে। ব্যাড বিস্ট বাবি। আর শেষ মুহূর্তে এসে কিছু টুইনস তাদের ডিসিশন চেঞ্জ করলো। টাকাটা আমি নিয়ে নিলাম ভাই। ঠিক এটাকে আছে। আমার কাঁধে রেখে আমি ঘুরবো। আমি তো সবসময় নিজেকে জিজ্ঞেস করি যদি এটা জিমি হতো তাহলে কি এই টাকাটা সে নিত? ও বলতো না। যেহেতু 8 জোড়া টুইনস টাকা নিয়েছে, তার মানে তাদের মধ্যে 4 জোড়া টুইনস একটু পরেই এলিমিনেট হয়ে যাবে। আর যেহেতু এটা র্যান্ডমলি হবে, তাই আমরা তাদের নামে এই মেশিন থেকে বের করব। একটা র্যান্ডম নেম ধরো। আর প্রথম এলিমিনেশন হলো অ্যালেন। আমরা জানতাম এটা হবে। তুমি আমাকে তুলে নিয়ে যাবে। নিশ্চয়ই। অ্যালেন টুইন স্টেজে চলে এসো। এরপরের নামটা তোমরা বাঁচবে। পরের এলিমিনেশন হলো মোর। আমাদের লোভের জন্য আমরা হেরে গেলাম। আর এবারেও এলিমিনেট হয়ে যাবার টুইনস পরের নামটা বাঁচবে। এবার পরের টুইনস যারা এলিমিনেট হলো মিলার টুইনস। টাকাটা না নিলে আমরা 2.5 লাখের কিউবে থাকতাম। ওইটা আমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারতো। তাই আমার এখন খুব আফসোস হচ্ছে। আর শেষ যে টুইনসরা এলিমিনেট হবে তারা হলো ডিঅ্যাঞ্জেলো টুইনস। আমাদের ফাইনাল এলিমিনেশন। আমরা 5কে পেয়েছি, আমার মনে হয় এটা আমাদের বেস্ট চয়েস ছিল। আমরা যেটা পেয়েছি তাতেই আমরা খুশি। বাই গাইস, গুড লাক। আর এর সাথেই চ্যালেঞ্জ 4 শেষ হলো। আমি খুব খুশি যে আমরা এটা নিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে প্রত্যেকটা টুইনস তাদের ভাগ্য বেছে নিচ্ছিল, কিন্তু এর পরের চ্যালেঞ্জে তোমাদেরকে একটা গ্রুপ হিসেবে ডিসাইড করতে হবে যে কাউকে তোমরা বাদ দেবে নাকি সবাই থাকবে। তোমাদের ট্যাবে দুটো বাটন এখন দেখা যাবে। গ্রিন বাটনটা টিপলে তোমরা সবাই চ্যালেঞ্জে থেকে যাবে। সবাই গ্রিন টিপলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। কিন্তু রেড বাটনটা টিপে তোমরা কাউকে বাদ দিয়ে দিতে পারবে। যে সবথেকে বেশি ভোট পাবে সে এলিমিনেট হয়ে যাবে, অথবা কেউ বাড়ি যাবে না। যদি তোমরা সবাই একসাথে গ্রিন টেপো, 5 মিনিট আছে ডিসিশন নেবার জন্য। আমার মনে হয় কাউকে ভোট দিয়ে বাদ দেওয়াটা ঠিক হবে না। টুইনরা সবসময় টিম ওয়ার্কে কাজ করে। গ্রিনে ভোট দাও। যেরকমটা আমি বলেছিলাম, যদি সবাই গ্রিনে ভোট দেয় তাহলে সবাই থেকে যাবে। কিন্তু যেহেতু কলিন টুইনসের আলাদা একটা রেপুটেশন তৈরি হয়েছিল, তোমরা হেরে যাবে। তাই আমার মনে হয় না সবাই গ্রিনে ভোট দেবে। বন্ধুরা, আমরা সবাই জানি এখন কি করা উচিত। স্টেসি আর ট্রেসি। আমাদের নিজেদেরকেই বিচার করতে হবে। ডিসিশনটা দ্রুত ছড়িয়ে গেল, আর কয়েকটা টুইনস রেডে ভোট দেওয়া মাত্রই একটা চেন রিয়াকশন শুরু হলো। আর স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একজন এলিমিনেট হবে। স্টেসি আর ট্রেসি। স্টেসি আর ট্রেসি। স্টেসি আর ট্রেসি। কে সবচেয়ে বড় ভয়? কার ব্যক্তিত্ব আছে? কে কঠিন পরিশ্রম করে? কে সব চ্যালেঞ্জ জিতেছে? সময় তাহলে শেষ। তোমাদের কি মনে হয় সবাই গ্রিন টিপেছে? না। ওয়াও, এখানে কারোর মনে হয় না সবাই গ্রিন টিপেছে। শুধুমাত্র 2 জোড়া টুইনস ভোট পেয়েছে। হেলি টুইনস একটা ভোট পেয়েছে, হেলিদের ভোট দেব। আর কলিন টুইনস ভোট পেয়েছে 26টা। মাই গড। কলিন টুইনস তাহলে অনেক ভোট পেয়েছে। তোমরা ভয় পেয়ে গেছো। তোমরা সবাই সত্যি আমাদেরকে ভয় পেয়েছে। চিমনিগুলো বিদায় ঠিক হলো। আছে, সবাইকে থ্যাংক ইউ। ভালো সময় কাটলো। এর আগে আমি এতজনকে একই সাথে এমন কাজ করতে দেখিনি। আশপাশটা যেন একটু শান্ত হলো। আর যেহেতু এখন কলিন টুইনস এলিমিনেট হয়ে গেল, আমরা সবাই এক। হ্যাঁ, সবাই এক। সবাই ডিসাইড করলো গ্রিনে ভোট দেবার। টাইমার 0 হলো। সবাই গ্রিন বাটন প্রেস করেছে। আমি পরের চ্যালেঞ্জে সেটআপ করছি। আমার খুব ভয় লাগছে। আমরা সব একে অপরের বিরুদ্ধেও যেতে আমার পারি। মনে হয় যারা বেরোতে চায় তারা নিজেরাই বেরিয়ে যায়। হ্যাঁ, না মানে অন্যরা আউট করাচ্ছে, নিজেরা বেরিয়ে যাওয়া ভালো। 31 জোড়া টুইনস এখন টিকে আছে, কিন্তু এবার তোমাদের সামনে সবথেকে কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। আর এই চ্যালেঞ্জের পরে তোমরা টপ 10 টুইনস বাকি থাকবে। ও গড। যখন তখন পরের কয়েক ঘন্টায় এই ঘরের লাইটগুলো লাল হয়ে যাবে, ঠিক এই রকম। আর এটা হবার পর টুইনসদের মধ্যে একজনকে ট্যাবের বাটনটাকে প্রেস করতে হবে, তাহলেই তারা সেফলি এগিয়ে যাবে। কিন্তু যদি কোনো টুইনস বাটনটা প্রেস করে আর যদি সে ফার্স্ট না হয়, তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে। আমরা এটা 10 রাউন্ড অবধি করব, আর তোমাদেরকে ডিসাইড করতে হবে কোন রাউন্ডে তোমরা বাটন প্রেস করবে। দেখো, সবাই যেন প্রথমবারই বাটন প্রেস করে ফেলো না, কারণ একটা রাউন্ডে যত বেশি জন অ্যাটেম্প্ট করবে তত তোমাদের জেতার সুযোগ কমে যাবে। আমরা সেকেন্ড অ্যাটেম্প নেব, আর আমরা এখানকার সবাইকে সেটা আগে থেকেই জানিয়ে তোমরা দেব। কি ভেবেছো? আমি প্রথম অ্যাটেম নেব। মনে হয় সবাই প্রথমেই চেষ্টা করবে। আমার অ্যাকশন টাইম কিন্তু বেশ ভালো। তোমাদের স্ট্র্যাটেজি কি তাহলে? আমরা সেকেন্ড অ্যাটেম্প নিতে চলেছি। আমরা এটা সবাইকে জানিয়ে দেব। তোমরা যদি এলিমিনেট না হতে চাও তাহলে 2 নম্বর অ্যাটেম্প নিও না। কিন্তু সবাই এতটা কনফিডেন্ট ছিল না। আমার মনে হচ্ছে তোমরা বাটন প্রেস করার মুডে একদম নেই। প্রথমে দিতে হবে তার কি মানে আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হলো। গুড লাক। যখনই লাল আলো জ্বলবে সত্যি বলছি ভাই, খুব টেনশন হচ্ছে। যেই লাইটটা রেড হবে আমি টিপে কি দেবো। লাল বলে চেঁচাবো? ও মাই গড। এটা যে কোনো সেকেন্ডে জ্বলতে পারে। খুব ভয় লাগছে, ভয় লাগছে। ও মাই গড, এটা ছিল প্রথম রাউন্ড। খেলা জমে গেছে। মাই গড।
প্রথম রাউন্ডে 4 জোড়া টুইন অ্যাটেম্প্ট করেছে। দেখা যাক কারা প্রথমে বাটন প্রেস করেছে এবং বাকি কোন 3 জোড়া টুইনস বাড়ি যাচ্ছে। আমরা এভাবে কোনোদিন হাত হ্যাঁ, ধরি না। এইভাবে আমরা কোনোদিন হাত ধরি না। তাহলে তোমরা এই রাউন্ডে হয় এলিমিনেট হবে, হয় জিতে যাবো। তাহলে তোমরা টপ 10 এ পৌঁছে যাবে। হ্যাঁ, তোমরা অ্যাটেম্প নিয়েছো? হ্যাঁ ভাই অনেকজনই অ্যাটেম্প নিয়েছে, কিন্তু দেখা যাক প্রথম কে প্রেস করেছে। আমরা 4টে চ্যালেঞ্জ পার করেছি, যাই হয়ে যাক আমরা নিজেদের জন্য গর্বিত। এবার রেজাল্টটা দেখাও। ও মাই গড। কিন্তু ওরা 1 মিনিট সেলিব্রেট করার আগেই আমরা করতে আমরা পেরেছি। ঠিক করলাম ওদেরকে আরেকটা রাউন্ড দিয়ে সারপ্রাইজ করব। অ্যালার্ম বেজে গেছে। সত্যি? হ্যাঁ, দেখো লাল হয়ে আর গেছে। এবারেও রাউন্ড 2 তে 4 জোড়া টুইনস অ্যাটেম্প্ট করলো। তুমি কি করেছো? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি টিপেছি। রেজাল্টটা দেখাও। এবারে 10 সেকেন্ডের মধ্যে বাটন প্রেস করা হয়েছে। ক্লিফোর্ডস টুইন রাউন্ড 2 জিতে গেছে। পেরেছি। ও, ইয়ে! তোমরা সত্যিই খুব ভালো খেলেছো। হ্যাঁ, দেখা যাক যেন এটাই হয়। তোমরা জিততে পারোনি, তাই বেরিয়ে এসো। সবার সাথে পরে দেখা হবে। টপ 10 এ তাহলে 2 জোড়া টুইনস জায়গা করে নিল। পরের রাউন্ডে তাহলে তোমরা কতজন অ্যাটেম্প্ট নিচ্ছ? আমরা কি অ্যাটেম্প করব? হ্যাঁ, আচ্ছা, তোমরা কি তাহলে অপেক্ষা করছো? হয়তো 10 অন্যদিকে নম্বর তাকিও না। প্রেসে একটা টুইনই বেঁচে থাকবে। ফোকাস করো। হাতটা স্ক্রিনের উপর থেকে একদম সরাবে না। তুমি কিন্তু অন্যদিকে তাকাচ্ছ, আমরা হেরে যেতে পারি। ঠিক আছে। আমি জানি না পারলাম কিনা। তাড়াতাড়ি করেছি, জানি না কি হবে। রাউন্ড 3 তে 3 জোড়া টুইনস বাটন প্রেস করেছে, কিন্তু রেজাল্টটা দেখানোর আগে আমরা তোমাদের সকলের জন্য এনেছি পৃথিবীর সেরা চকলেট। আমরা তোমাদেরকে একটু চিয়ার আপ করাতে চাই যাতে তোমরা বেশি নার্ভাস না হয়ে পড়ো। আমার এই চকলেটটা দারুণ লাগে। আমাদের ফেস্টিভ্যাল দারুণ তোমার লাগে। কি চকলেট চাই? ছেলেরা এখন সবাইকে ফেস্টিভ্যাল চকলেট বার দিচ্ছে, যেটা পৃথিবীর সেরা চকলেট বার নামেও পরিচিত। এই দেখো ফেস্টিভ্যাল। এবং আমি জানাতে চাই যে আমরা নতুন কুকিজ এবং ক্রিম ফেস্টিভ্যাল বার্স লঞ্চ করেছি। কুকিজ এন্ড ক্রিম। এটা আমার কুকিজ ফেভারিট। এন্ড ক্রিম। কুকিজ এন্ড ক্রিম প্লিজ। আর একটা চাই নাকি? হ্যাঁ। আর একটা চাই নাকি? হ্যাঁ। আর একটা চাই জানি নাকি? আমি নিজের প্রশংসা করছি, কিন্তু এটা আমার গোটা জীবনে খাওয়া সেরা চকলেট। ফেস্টিভ্যাল কুকিজ এবং ক্রিম এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এখানেই থেমে নেই। আমরা আমাদের ব্র্যান্ড নিউ হলোউইন মাল্টিপ্যাক লঞ্চ করেছি, কারণ এই বছরের হলোউইন নাইটে ফেস্টিভ্যাল কোনো একজনকে $1 মিলিয়ন দিতে চলেছে। আর যদি তোমরা এই বছর হলোউইনে ফেস্টিভ্যাল না পাও, তাহলে তোমরা প্রতিবেশী খুব খারাপ। আর এবার সময় রাউন্ড 3 এর রেজাল্টের। কিন্তু মজার বিষয় হলো যে হার্শি টুইনস জিতে গেল। ও মাই গড। আমি এটার জন্য তোমাকে ক্ষমা করব না। 16 জোড়া টুইনস বাকি আছে আর স্লট আছে 7টা। জানি তোমরা সবাই শেষের রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করছো, কিন্তু এখনো অনেকজন বাকি আছে। তুমি কি সবাইকে বলতে পারবে আমরা রাউন্ড 4 এ অ্যাটেম্প নেব? তুমি নিশ্চয়ই পারবে। তুমি করবে কি? খুব ভয় লাগছে, জানি না আমরা পারবো কিনা। আমার মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি করেছি। রাউন্ড 4 এর উইনার হলো বিটি টুইনস। আমরা পেরেছি। আমি ভাবলাম হয়ে গেছে। সরি, এটা কাজ করলো না। ফোকাস করো। তুমি পারবে ভাই। রাউন্ড 5 এর উইনার লেইভা। হ্যাঁ, একসাথে বেরিয়ে এসো। আমি দুঃখিত। ওহো, নার্ভিস টুইনস, মরিস টুইনস। 7 জোড়া টুইনস বাকি আছে, কিন্তু স্পট মাত্র 3টে। আমি এখানে বসে পড়ছি। আমি বসে পড়ছি, যে কোনো সময় চলতে পারে। ফিস্টাররাও করবে মনে হয়। আরে কথা বলো না। হ্যাঁ, শুধু আমরা আর ফিশাররাই আছি। ভালোভাবে মনোযোগ দাও। আর একটা টিম করছে। কারা? ওই ওদিকে যারা আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যাচেট